আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ২ দিন পরে ভিডিও ছাড়লাম, কারণ ভয়েস দিতে যে কী যে আলসেমি লাগে আমার। সারাদিন কাজকর্ম, বাচ্চাদের চিল্লাচিল্লি, টিভির সাউন্ড, তারপর ঝগড়া, মারামারি সব কিছু আছে। এর মধ্যে তো আর ভয়েস দেওয়া সম্ভব না। আর রাতে অনেক রাত্রে ঘুমায় বাচ্চারা, যার জন্য এত রাত্রেও ভয়েস দেওয়া সম্ভব না। তাই আলসেমি করে আর ভিডিও ছাড়া হয় না সহজে। তো যাই হোক, আমরা এই যে রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। এই দেখেন, লিপস্টিক দিয়ে দিয়েছে আমার মেয়ে বাবুকে। আর এই তো সবাই রেডি, ব্যাগপত্র সব গুছিয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন বের হয়ে যাব। আর আমার ছোট বোনের অপেক্ষা করছি, ও যাবে আমাদের সাথে। আর মুস্কানের বাবা ঘুমাচ্ছিল। যাওয়ার সময় আমাদেরকে বাস স্ট্যান্ডে দিয়ে আসছে। এই যে আমরা বাসে উঠে গেছি। তো আমার বড় ননাস আর ননাসের হাজব্যান্ড, বাচ্চারা সবাই বাড়িতে চলে গেছে ঈদের পরের দিন। আমরা সেদিন আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি আমার ছেলের অসুস্থতার কারণে। আর এখন ২ দিন পরে আমরা যাচ্ছি। এখন একটু সুস্থ আমার ছেলে, তাই এখন যাচ্ছি। আর যেতে যেতে এই রাস্তাটা তো আমার খুবই ভালো লাগে। দেখতে দেখতে বাস জার্নি শেষ করে এখন অটোতে উঠে গেছি। বাসের থেকে আমার কাছে অটোতেই ভাল লাগে। আর বাচ্চাদের অবস্থা দেখেন, কি অবস্থা, এক একটার গরমে অবস্থা খারাপ। সবগুলো ঘুমে ঝিমতেছে, কারণ সকাল সকাল তো উঠছে ঘুমের থেকে, সেই 5:30 6টার দিকে উঠছে ঘুমের থেকে। তো এখন সবগুলো ঘুমে ঝিমতেছে। আর এই রাস্তাগুলো যে এত সুন্দর, মাশাআল্লাহ, খুবই ভালো লাগে দেখতে। মনে হয় যেন সারাক্ষণ এই রাস্তায় ঘুরতে থাকি গাড়িতে। যাই হোক, রাস্তা উপভোগ করতে থাকেন আপনারা। এই তো চলে আসছি বাড়ির সামনে, এখনই নেমে যাব। তো এই যে আমাদের বাড়ি দেখেন, আমাদের বাড়ি না, সরি, আমার শ্বশুর বাড়ি, আমার বাচ্চাদের বাড়ি। তো যাই হোক, এই যে মুস্কানের দাদি আর এটা হলো মুস্কানের ফুফাতো বোন দৌড়ে চলে আসছে। আর আসার পরই শুরু হয়ে গেছে কাজ মামু ভাগিনার। এই যে পিছের বারান্দায় ফ্যান ছিল না, এই পিছনের বারান্দায় ফ্যান লাগাচ্ছে। আর এই ফ্যানটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি। এই পিছনের বারান্দায় আমি ঘুমাবো, যার জন্য ফ্যানটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি। আমার বাসায় ডাইনিংয়ে যে ফ্যানটা ছিল সেইটাই নিয়ে আসছি খুলে আপাতত। পরে আমি ডাইনিংয়ে একটা ফ্যান কিনে নেব। তো এখন তো অত একটা জরুরি না, আমাদের ডাইনিংয়ে কেউ শোয়ও না, বসেও না, তাই নিয়ে আসলাম। আর এই যে আমাদের দুলাভাই এখানে বসে বসে আম খাচ্ছে। আর এই সেই বাথরুম, যেটার অর্ধেক কাজ করে আমি চলে গেছি, আর এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাচ্চারা তো ফল দেখলেই মানে গাছ থেকে পারবে, এটাই একটা অন্যরকম মজা। এই যে গাছে কয়েকটা পেয়ারা দেখছি একটু বড় হয়েছে, এখন পাড়ার জন্য অস্থির হয়ে গেছে।
তা আমি একটু পেরে দিব, কারণ এত বড় গাছে থেকে ওরা তো আর পারতে পারবে না। এই যে 2-3টা পেয়ারা একটু বড় হয়েছে, অত একটা বড় হয়নি বেশি। তা আমি এখানে পেরে দিচ্ছিলাম। পরে পড়ুক খাইতালেই বাঁচি। এই যে এই যে এই কোনাটার মধ্যে একটা, এই তো কই কই ওরা মুস্কান খা। না 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 দেখা দেখা পেয়ারা বসতে। দেখুন গাইস আমাদের গাছের পেয়ারা, আমার গাছের এত গাছ তো কার গাছে ওই তো এটা টিনেই থাকবো দেখো। দেহি 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 আমারও পারো দেহি একটু দেহি 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 দেখাও। আমার পাড়া শেষ হয়েছে, এখন আমার ছেলে মেয়ে গেছে পেয়ারা পাড়ার জন্য। সবই মাতবর, সবই নিজের কাজ নিজে করতে চায়। আর এই যে দেখেন পেয়ারা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে। এই যে দেখেন খুব বেশি বড় হয়নি, অল্প একটু বড় হয়েছে। এখন পর্যন্ত এগুলো খেতে অত একটা মজা লাগবে না, তারপরও কি করব, বাচ্চারা যেহেতু অস্থির হয়ে গেছে ওদেরকে থামানোর জন্য এটাই পেরে দিলাম। গাছের অনেকগুলো কাঁঠাল পারছে, সেই কাঁঠালগুলো এখানে দেখতে আসলাম। আর এই গাছটায় অনেকগুলো জাম্বুরা হয়েছে, এখনও একটাও জাম্বুরা পাকেনি, সবগুলো জাম্বুরা কাঁচা। যদি পাকতো তাহলে একটা ছিঁড়ে ভর্তা বানিয়ে খেতাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।